ভিপিএন দিয়ে ফেসবুক চালালে বর্তমানে আপনার কি কি সমস্যা হতে পারে আপনি কি জানেন সেটা? বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েটর ভাই বোনেরা আছেন, যারা আমাকে ফলো করেন ফেসবুকে, আপনাদের উদ্দেশ্যে মূলত আজকের এই ভিডিওটি তৈরি করছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করার চেষ্টা করব। এই তথ্যগুলো জানলে আপনারা কিন্তু এখান থেকে নিজেরাই বুঝতে পারবেন যে এই মুহূর্তে আসলে ভিপিএন কানেক্ট করে ফেসবুক চালানোটা ঠিক হবে কি হবে না। আশা করছি আলোচনাটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। শুরুতে আসি যে ভিপিএন কানেক্ট করলে কি সমস্যা হতে পারে। যখন কোনো একটা সার্ভার হয়তো বা কোনো একটা লোকেশন থেকে ব্লক থাকে, তখন আমরা ভিপিএন কানেক্ট করে সেই সার্ভারে ঢুকতে পারি। এটা কিন্তু আমরা জানি। কিন্তু আপনারা জানেন যে বাংলাদেশে বর্তমানে কিন্তু ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু অ্যাপ্লিকেশন বন্ধ আছে, যে সার্ভারগুলো এখন আমরা কাজ করতে পারছি না। এই কারণে বর্তমানে দেখা যাচ্ছে অনেকে থার্ড পার্টি অ্যাপ ভিপিএন ইনস্টল করে ফেসবুকে লগ ইন করার চেষ্টা করছেন, অনেকে নাকি লগ ইনও করছেন। বাট আমি এই ব্যাপারে বেখবর, যেহেতু আমি এখনও পর্যন্ত লগ ইন করি নাই এবং কেন লগ ইন করি নাই এটাই মূলত আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করছি আপনারা এখান থেকে একটা ক্লিয়ার ধারণা পাবেন। তো ভিপিএন ইনস্টল করলে কি হয়, আপনার লোকেশনটা কিন্তু তখন চেঞ্জ হয়ে যায়। যেহেতু আপনার বর্তমানে বাংলাদেশ থেকে ফেসবুক চালাতে পারছেন না, এখানে যখন এই ভিপিএন কানেক্ট করবেন তখন আপনি অন্য আরেকটা দেশের সার্ভারের মাধ্যমে ফেসবুকের সার্ভারের সাথে কানেক্টেড হয়ে যাবেন। তখন হবে কি, আপনার লোকেশনটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যখনই লোকেশন চেঞ্জ হয়ে যাবে ফেসবুক অ্যালগরিদম থেকে বা রোবট থেকে বা এআই এর মাধ্যমে, তখন হয়তো বা আপনার আইডেন্টিটি কনফার্মেশন চাইতে পারে, বাট আইডিটা আনইউজুয়াল অ্যাক্টিভিটির কারণে লকড করে দিতে পারে, ডিজেবল করে দিতে পারে। তো এমন অবস্থায় যদি আইডি ডিজেবল হয় বা লকড হয়ে যায়, সেক্ষেত্রে আপনি কিভাবে সেটাকে রিকভার করতে পারবেন? বর্তমানে কি সেটা সম্ভব? আমি বললাম না। কারণ হচ্ছে সেটা রিকভার করতে গেলে আপনি যেহেতু ফেসবুক আইডি আপনার নিজস্ব এনআইডি কার্ড দিয়ে যদি ভেরিফাইড করা থাকে, আইডেন্টিটি কনফার্মেশন যদি করা থাকে, তা আপনি যদি সেই তথ্য তাদেরকে দেন, তখন দেখবে যে আরেক লোকেশন থেকে এটা অ্যাকাউন্টটা লগ ইন করা হয়েছে, আর আপনি সেই লোকেশন থেকে বাংলাদেশের তথ্য দিচ্ছেন, তখন দেখবে যে তথ্যের অসঙ্গতি। তখন দেখা যাবে যে আপনার আইডিটা আর ফেরত নাও আসতে পারে। এটা যে পার্সোনাল ইউজারের জন্য এই সমস্যাটা হতে পারে। আর সবচেয়ে বড় সমস্যায় পড়বো আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি। আমরা তো আমাদের ফেসবুক আইডিগুলোকে প্রফেশনাল মোড টার্ন অন করেছি টাকা ইনকামের জন্য, অনেকেই কিন্তু মনিটাইজেশন পেয়েছি। যারা মনিটাইজেশন পেয়েছেন তাদের আরও বড় সমস্যা হতে পারে, তাদের বিভিন্ন রকম ইস্যু আসতে পারে। বিশেষ করে মনিটাইজেশনের ভায়োলেশন রয়েছে, এখানে আনইউজুয়াল অ্যাক্টিভিটির কারণে আপনার পে আউট অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে যেতে পারে, আপনার যে ডলারটা আসে সেটা হোল্ড হয়ে যেতে পারে। যেহেতু লোকেশন চেঞ্জ হবে, ফেসবুক মনে করবে আপনার পেজ বা আইডিটা হয়তো বা হ্যাক হয়ে গিয়েছে, হ্যাকাররা অন্য দেশ থেকে লগ ইন করার চেষ্টা করছে, তখন ফেসবুক এখানে বিভিন্ন রকম আপনাকে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে। এখানেও কিন্তু আইডেন্টিটি ভেরিফিকেশনের একটা বিষয় আসবে। তখন যদি আপনি ভেরিফাইড না করতে পারেন, তখন দেখা যাবে যে আপনার অ্যাডমিন আইডিটা চলে যাবে, তার সাথে যতগুলো পেজ আছে সেগুলোও কিন্তু আপনার সমস্যা হতে পারে। আর আরেকটা বিষয় হচ্ছে, এখান থেকে যে ইস্যুটা আসতে পারে সেটা হচ্ছে ইনএলিজিবল কান্ট্রি। কারণ আমরা জানি যে ফেসবুক বিশ্বব্যাপী সব দেশে কিন্তু মনিটাইজেশন দেয় নাই। আমরা মনে করি বিশ্বের সব দেশ থেকে মনিটাইজেশনের মধ্যে ফেসবুক ইনকাম করা যায় ফেসবুক মনিটাইজেশনের মাধ্যমে। এটা হচ্ছে ভুল ধারণা। যেমন চায়নার কথা যদি বলি, আমি যতটুকু জানি চায়নাতে ফেসবুক চলে না। আর অন্যান্য দেশ আছে যেগুলোতে ফেসবুক চলে, সাধারণ ইউজাররা চালাতে পারে, কিন্তু ফেসবুক মনিটাইজেশন দেয় নাই। আপনারা চেক করে দেখবেন যে ফেসবুকের যে কান্ট্রি তালিকা আছে, যে মনিটাইজেশনে গেলে আপনারা সার্চ করলে গুগলে কিন্তু পাবেন, সেই তালিকার বাইরে অন্য কোনো দেশের সার্ভার থেকে যদি ভিপিএনটা কানেক্ট হয়ে যায়, তখন ফেসবুক কী করবে, আপনার মনিটাইজেশনটা ডিজেবল করে দিতে পারে। পেজ নট এলিজিবল, ইউজার নট এলিজিবল, ঠিক আছে, এই ধরনের ইস্যু দিতে পারে, মনিটাইজেশন পলিসি ভায়োলেশন দিতে পারে। তখন কিন্তু আপনার পেজের আইডির কিন্তু আপনার মনিটাইজেশন চলে যাবে। এই জন্য ভিপিএন আপনারা ইনস্টল করবেন কি করবেন না সেটা একান্ত আপনাদের ব্যক্তিগত বিষয়। আমি যেহেতু ফেসবুক নিয়ে কাজ করি, আমার অগণিত ফ্যান ফলোয়ার ভাই বোনেরা যেহেতু আছেন, এবং এই মুহূর্তে যেহেতু আমি আপনাদেরকে জানাতে পারছি না আমার ফেসবুক পেজের মাধ্যমে, আমি নিজেও ভিপিএন চালাচ্ছি না, এই জন্য আপনাদেরকে আমি ইউটিউবে ভিডিওটা আপলোড করলাম। আশা করছি আপনারা এই নেক্সট আপডেটগুলো, যতদিন পর্যন্ত ফেসবুক এখানে চালু হয় নাই অফিসিয়ালি, নেক্সট যে আপডেটগুলো আসবে ইনশাল্লাহ আমি আমার এই ইউটিউব চ্যানেল রাত মিডিয়া প্রতি সেগুলো আপলোড করার চেষ্টা করবো। আশা করছি আপনারা এখানে আপডেটগুলো পেয়ে যাবেন। তো এই ছিল আজকে ভিডিও। আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। বোঝাতে যদি পেরে থেকে অনুগ্রহ করে ভিডিওতে একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই ভিডিও সম্পর্কে আপনাদের সুচিন্তিত কোনো পরামর্শ থাকলে অবশ্যই সেটা কমেন্টে জানাতে পারেন। কথা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত খোদা তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, এই দোয়া রেখে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।